নদিয়ার হাঁসখালি 5 জন বাংলাদেশি এবং একজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়েছিল পুলিশ, আর তাতেই কিন্তু হাঁসখালি থেকেই 6 জনকে গ্রেফতার করে তারা। সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এই দালালের সাহায্য নিয়ে কি এরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন? পুলিশ কি বলছে? অভিযানে আর কি কি জানা গিয়েছে? একদমই তাই। মঙ্গলবার বিকেলে নদিয়ার হাঁসখালি থানার বড় চুপিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 5 জন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, এই বাংলাদেশিরা প্রত্যেকে কিন্তু বাংলাদেশের বাগেরহাট, যশোর এবং ঝিনাইদহ এলাকার বাসিন্দা, এবং তারা কিন্তু অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করে মুম্বাই, গুজরাট এবং বিহারের মতো রাজ্য গিয়ে তারা কিন্তু আশ্রয় নিয়েছিলেন, এবং পরে তারা ভারতীয় দালালের সহায়তায় অবৈধভাবে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে কিন্তু হাঁসখালি থানার পুলিশ যে অভিযান চালায়, সেই অভিযান চালিয়ে নাসিমা মণ্ডল, যিনি হচ্ছে ভারতীয় দালাল, তার বাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং ধৃতদের আজকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। কুসুমিতা, ধন্যবাদ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইডি স্ক্যানারে 350 পাসপোর্টের তথ্য। কিভাবে এই পাসপোর্টগুলি তৈরি করা হয়েছিল, কোন নথি জমা দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখতে টিম গড়ল ইডি। এই দলে রয়েছেন পাসপোর্ট বিশেষজ্ঞরাও। ইডির নজরে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য। এই 350 পাসপোর্টের ভেরিফিকেশনে কারা করেছিলেন তা খতিয়ে দেখে পুলিশ আধিকারিকদের তালিকা তৈরি করা হচ্ছে। তথ্য খতিয়ে দেখে ওই পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করবে ইডি, খবর সূত্রে। ইডির হাতিয়ার পাক নাগরিক আজাদ মল্লিক সহ বেশ কয়েকজনের আত্মী মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য। এবার ইডির নজরে 350টি পাসপোর্ট। ইতিমধ্যেই পাসপোর্ট দপ্তর থেকে এই 350 পাসপোর্টের যাবতীয় তথ্য ইডির দপ্তরে পাঠানো হয়েছে। ইডি সূত্রের খবর, তারা 500টি পাসপোর্টের একটি তালিকা তৈরি করেছিল এবং সেই তালিকা পাসপোর্ট দপ্তরে পাঠানো হয়েছিল। কিভাবে পাসপোর্ট তৈরি হয়েছে, কি নথি জমা পড়েছিল এবং পুলিশের রিপোর্ট কি বলছে, এই যাবতীয় তথ্য পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই 350 পাসপোর্টের তথ্য ইডি দপ্তরে এসে পৌঁছেছে এবং একটি বিশেষ টিম বানানো হয়েছে, যেটা ইডি সূত্রের খবর, যারা এই 350 পাসপোর্ট খতিয়ে দেখবে এবং সেই নথি খতিয়ে দেখবে যে সেটা আসল না জাল, এবং কোন কোন পুলিশ অফিসাররা তারা পুলিশ ভেরিফিকেশন করেছিল, তারা কি রিপোর্ট দিয়েছিল, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। অন্যদিকে ইডি সূত্রের খবর যে এই আজাদ মল্লিক, যাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়, পরে ইডি তরফে দাবি করা হয় সে একজন পাকিস্তানের নাগরিক, তার যে হাওয়ালা কানেকশন, সেখানেও কিন্তু তদন্ত চলছে। কারা কারা বাংলাদেশে টাকা পাঠিয়েছিল বা কোন সময় বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসা হয়েছিল এই রাজ্যে, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যেটা ইডি সূত্রের খবর, যাবতীয় তথ্য সহ একটি রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে পাঠানো হয়েছে। এবং একদিকে যেমন 350 পাসপোর্ট খতিয়ে দেখার জন্য একটি বিশেষ টিম বানানো হয়েছে, অন্যদিকে হাওয়ালা লিঙ্ক খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে যে পুলিশ অফিসাররা পুলিশ ভেরিফিকেশন করেছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।